হ্যালো বন্ধুরা, গতকাল অর্থাৎ পয়লা মাঘে ছিল আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো। সেই জন্য সকাল সকাল স্নান করে ফ্রেশ হয়ে আমি বসে যাই আলপনার দিকে। প্রথমেই আমি পুরো জায়গাটা যেখানে আর কি লক্ষ্মী ঠাকুর বসবে সেই জায়গাটা ভালো করে মুছে নিই। আর আমার ফেব্রিক কালার দিয়ে একটা আলপনা করাই ছিল, সেই আলপনাতে খড়ি মাটি দিয়ে সেই ফেব্রিকে যেখানে যেখানে উঠে গেছিল সেইগুলো একবার করে গুলিয়ে দিই। কারণ এই যে আলপনাটা এটা আমার বিয়ের আগে আমি করেছিলাম, তো সেই জন্য এটা একটু নষ্ট হয়ে গেছে। তো আমি একটুখানি ভালো করে আর একবার ঠিক করে নিয়েছি খড়ি মাটি দিয়ে। আর যেখানে লক্ষ্মী ঠাকুর বসবে সেখানেও আমি একটা আলপনা ছোট করে করেছিলাম। তোমাদের আজকে দেখাবো পয়লা মাঘে আমাদের লক্ষ্মী পুজো কেমন হয়, পুরো ডিটেলস তোমাদের আমি এই ভিডিওতে দেখাবো। তো এই যে আমি আলপনা করছি, খুবই শর্ট টাইমে আমি আলপনা করেছি, কারণ একদমই সময় ছিল না। ব্রাহ্মণ মশাই 2:30টার সময় আসবে আর আমি 1টার সময় বসেছি লক্ষ্মী ঠাকুরের পুজোর সমস্ত কাজ নিয়ে। তো আলপনাটা ছোট করে একটা করে নিলাম। শুধু এখানে নয়, এরপরে আমাকে সমস্ত দরজার চৌকাঠে, সিঁড়িতে, তারপর আজকে আমাদের লক্ষ্মী পুজোর সাথে মনসা পুজো হবে, তো ওইখানেও আমাকে একটু ছোট করে আলপনা দিতে হবে। তো এখানকার আলপনা আমার মোটামুটি কমপ্লিট। আর হ্যাঁ, পয়লা মাঘের আগে যে লক্ষ্মী পুজো হয় সেখানে লক্ষ্মীর পায়ের ছবি ছাড়াও আমাকে মই, তারপর ধানের কুলো, আরও তোমাকে ধামসা কিছু একটা বলে, তো সেইগুলো আমাকে আলপনার সাহায্যে এঁকে ওখানে আর কি আঁকতে হবে আলপনা। তো এইগুলো আমি করেছিলাম। করার পর তারপর আমি চলে যাই বারান্দার দিকে। সমস্ত জায়গায় আলপনা দেওয়া হয়ে গেলে তোমাদের আরেকবার দেখাবো। এমনিতেও গতকাল আমি একটা শর্টস দিয়েছিলাম, সেখানে কিন্তু সমস্ত আলপনা থেকে লক্ষ্মী পুজোর সমস্ত সাজসজ্জা নিয়ে আমি শর্টসটা দিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা সেটা দেখেছো। আজকে তোমাকে ফুল ভিডিওটা শেয়ার করলাম। তো এইখানেও আলপনা দেওয়া হয়ে গেল। আলপনা যখন দিই না তখন ভাবতে হয় কি কি ডিজাইনের আলপনা দেওয়া যায়। আর অন্য সময় আমি একটুখানি গুগল ঘেঁটে আর কি দেখি যে কোন ডিজাইনটা সুন্দর লাগবে, কিন্তু গতকাল সময় এতটাই আর কি অভাব ছিল, যা করেছি মন থেকে যেটা আমার এসছে সেটাই আমি কল্পনা করে এঁকে দিয়েছি, কারণ আমার পক্ষে আর ওই গুগল ঘেঁটে ঘেঁটে দেখার সময় ছিল না। অন্য বছর আমি অনেক টাইম নিয়ে সব কিছু আর কি করি, কিন্তু এবছর একদমই সময় ছিল না। কারণ অন্য বছর মোটামুটি ব্রাহ্মণ মশাই 4:30-5টার সময় আসে, কিন্তু এখানে মানে এই বছরটা 3টের সময় এসে গেছেন, তো সেই জন্য তাড়াহুড়োটা একটু বেশি ছিল। আর এই পুজো সবসময় দুপুরবেলাতেই হয়, মানে দুপুরের পরে। আর এই পুজোতে সবাইকে মাছ ভাত খেতে হয়, বুঝেছো? অন্তত যারা ম্যারেড তাদের তো খেতেই হবে, মানে সদভা যাদের বলে তাদেরকে মাছ ভাত খেতেই হবে সেদিন। তো মাছ ভাত খেয়েই আমাদের এই পুজো। আর এই পুজোর পর আমাদের যখন আর কি ঠাকুর তোলা হয় সেটা অবশ্যই রাত্রেবেলায় তুলতে হবে। মানে ধরো দুপুরবেলা বা বিকালবেলা পুজো হওয়ার পর রাত্রেবেলা সেই ঠাকুর আবার তুলে রাখতে হয়। তো দেখতে পাচ্ছ এই পুজোটা কিন্তু ধানের পুজো, বুঝেছো? তো সেই তারপর ধানটা ছড়িয়ে দিলাম আলপনার ওপরে। তারপরে একটা কালো কাপড়ে কিছু একটা রয়েছে যেটা আমি জানি না ভেতরে কি আছে। তারপর সিঁদুর কৌটো, শাখা পলা, আয়না আর বিভিন্ন রকমের শঙ্খর আর কি ডিজাইনের, যেগুলো বাজে না কিন্তু শঙ্খর মতো দেখতে হয় সেইগুলো। আর লাল চিড়ের ওড়না দিয়ে ঢাকা দিয়ে আর গাঁদা ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে এবার ঘরটাকে সাজাবো। ঘটে গঙ্গার জল দিয়ে আর সিঁদুর দিয়ে ষষ্ঠীর চিহ্ন এঁকে তার ওপর হর্তুকি, সুপারি, পান, কলা আর দুব্ব এইগুলো সব দিয়ে ঘটের ওপর প্রতিষ্ঠান করলাম। আর সাথে করছিলাম পঞ্চপ্রদীপ সাজানো, প্রদীপ সাজানো, ধূপটাকে ঠিক করে রাখা আর ঘটেও একটা মালা দেওয়া। তো এই পুরো কাজটা করতে আমার মোটামুটি 1 ঘন্টা লেগেছিল। এরপরে তো আমার রয়েছে ফল কাটা। তো এই পুরো কাজটা করা হয়ে যাওয়ার পর আমি ফল কাটার দিকে এগোই। আর একটা কথা বলি, এই যে তোমাদের বলছিলাম যে এই ঠাকুর রাত্রেবেলার মধ্যে তুলতে হয়, রাত্রেবেলা কখন তোলে জানো? যখন শিয়াল ডাকে। শিয়াল ডাকার পর এই লক্ষ্মী
লক্ষ্মী ঠাকুরের ধান আর কি যা যা সরঞ্জাম আছে সব ওই একটা হাঁড়ি আছে, সেই হাঁড়িতে তুলে রাখতে হয়। এটা আমাদের পূর্বপুরুষদের পুজো, বুঝলে, মানে আমার ঠাকুমার শাশুড়ির এই পুজোটা আর কি আমার ঠাকুমা গল্প করতেন আর কি। তো এই পুজোটা ছিল, তো এটা আমার ঠাকুমার বাড়িতে ছিল আর কি। আমার ঠাকুমার বাড়ি আলাদা বৈদ্যবাটিতে, তো সেখানে আমার ছিল। তো সেখানে পুজো করার কেউ ছিল না, তখন মা এই পুরো ঠাকুরের যে হাঁড়িটা আছে ধানের হাঁড়ি সেটা নিয়ে চলে এসেছিল। তারপর থেকে প্রত্যেক বছর আমাদের বাড়িতে এই পুজোটা হয়। প্রায় আমি যখন ক্লাস 6-7-এ পড়ি তখন থেকে আমাদের বাড়িতে এই লক্ষ্মী পুজোটা হয়। যাই হোক, ফল কাটার গান এবার বাবা এসে গেছে। বাবা ওই লক্ষ্মী ঠাকুরের পিছনে ব্যাকগ্রাউন্ডে টুনি লাইট লাগিয়ে দিয়েছে যাতে আরো সুন্দর দেখতে লাগে, আর সত্যি সুন্দর লাগছিল দেখতে। ব্রাহ্মণ মশাই এসে গেছেন ঠিক টাইম মতোই, তো তার পুজো করা শুরু হয়ে গেছে। তো অনেকক্ষণই বেশ পুজোটা করেছেন তিনি, প্রায় 1 ঘন্টার মতো তো লেগেইছে পুজোটা পুরো করতে। কারণ আমাদের দুটো পুজো ছিল, লক্ষ্মী পুজো আর মনসা পুজো। তো লক্ষ্মীর সাথে নারায়ণ পুজো তো হবে, নারায়ণ পুজো হওয়ার পর তখন লক্ষ্মী পুজো স্টার্ট হয়। তারপরে ওপরে যায়, আমাদের তুলসী তলাটা হচ্ছে ওপরে, তো ছাদে আর কি। তো সেখানে গিয়েও আবার মনসা পুজো করে। তো আরতি টারতি সমস্ত শেষ হয়ে যাওয়ার পর এবার যায় ওপরে। ওপরে শুরু হয় মনসা পুজো, তাতে চাঁদমালা, জবা ফুলের মালা আর দুধ কলা দিয়ে আর একটা ফলের সাজ করেছিলাম, ফল কেটে ওনার একটা থালা আর কি করেছিলাম, তো সেটাও ওই ঠাকুরকে নিবেদন করে। তারপর যেহেতু বন্যটাকে আমি মন্ত্র করে প্রতিষ্ঠান করেছিলাম, তাই বলেছিলাম ব্রাহ্মণ মশাইকে দিয়ে মন্ত্র করে নিতে। যাই হোক, রাত হয়ে গেছে। বাবার কাজই হলো রাত্রেবেলা এসে সমস্ত ধান টান যা যা আছে ঠাকুর সমস্ত হাঁড়ির ভেতর রেখে হাঁড়িটাকে মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে ঢাকা দিয়ে যেখানে মানে লক্ষ্মী ঠাকুরের স্থান আমাদের ঠাকুর ঘরে সেখানে রেখে দেওয়া। আর ওই যে ঘটের গঙ্গা জলটা ওটা 3 দিন পর জলটা ফেলে দেবে, আর আগের বছরের ধানটা 5 দিনে জলে ফেলতে হয়। কার কার বাড়িতে এই পুজো আছে অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিও কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ।